আপনার পকেটে থাকা ওই ৫ টাকার সস্তা কলমটি প্রতিদিন নীরবে মানুষের জীবন বাঁচাচ্ছে। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, তাই না? সাধারণ একটি কলম, আর তার ক্যাপের মাথায় থাকা ওই ছোট্ট ছিদ্রটি। অনেকেই ভাবেন এটি কেবলই প্লাস্টিক বাঁচানোর কোনো কর্পোরেট কৌশল, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। এই সামান্য শূন্যস্থানটি আসলে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য প্রাচীর। এটি কোনো সাধারণ ডিজাইন নয়, এটি একটি লাইফ সেভিং ইঞ্জিনিয়ারিং। একটি সাধারণ প্লাস্টিকের ছিদ্র কিভাবে প্রতি বছর হাজার হাজার মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনছে? বিশ্বাস হচ্ছে না তো? এই অবিশ্বাস্য সত্যটি আপনার হাতের কাছে থাকা কলমটির সাথেই লুকিয়ে আছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার হাতের কাছে থাকা কলমের ক্যাপটির অবস্থা কেমন? একটু তাকিয়ে দেখুন তো। ওটার গায়ে আপনার অবচেতন মনের কোনো কামড়ের দাগ বসে নেই তো? ভাবুন একবার, কতটা ঝুঁকিপূর্ণ একটি অভ্যাসের সাথে আপনি প্রতিদিন বসবাস করছেন। যে সাধারণ অভ্যাসটিকে আপনি স্রেফ খামখেয়ালিপনা ভাবতেন, সেটি যে কোনোদিন বড় কোনো মেডিকেল এমার্জেন্সি ডেকে আনতে পারত, তা কি কখনো ভেবেছিলেন? এখনই কমেন্ট বক্সে জানান আপনার কলমটিতে এই জীবন রক্ষাকারী ছিদ্রটি আদৌ আছে কিনা। অথচ আঙুলের ডগায় থাকা এই সামান্য জিনিসটার গভীরতা আমরা কেউই কোনোদিন টের পাইনি। মানুষের তৈরি এই অতি ক্ষুদ্র সৃষ্টির ভেতরের গভীর বৈপরীত্য দেখলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পংক্তিটি বারবার মনে পড়ে। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। আমরা মহাবিশ্বের ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করি, মঙ্গলে বসতি স্থাপনের স্বপ্ন দেখি, অথচ হাতের আঙুলের ডগায় থাকা একটা সস্তা প্লাস্টিকের ভেতরের বিজ্ঞানটুকু বুঝতেও আমাদের কতকাল সময় লেগে গেল। কিন্তু কি সেই বিজ্ঞান? কেন এই ছিদ্রটি না থাকলে মৃত্যু অবধারিত? এই রহস্যের মূলে রয়েছে আমাদের একটি চিরচেনা অবচেতন অভ্যাস। তীব্র মনস্তাত্ত্বিক চাপ বা গভীর চিন্তার সময় হাতের কাছের জিনিস মুখে পুরে চিবানো মানুষের খুব সাধারণ একটি প্রবণতা। পরীক্ষার হল কিংবা অফিসের জরুরি কোনো কাজের সময় অজান্তেই অনেকে কলমের ক্যাপটি দাঁত দিয়ে কামড়াতে শুরু করেন। কিন্তু অসাবধানতাবশত যদি এই ক্যাপটি এক ঝটকায় গলার ভেতর চলে যায়, এটি সরাসরি আপনার শ্বাসনালীকে অবরুদ্ধ করে দেবে। 1970-এর দশকে বিখ্যাত বিআইসি কোম্পানি এই মারাত্মক ঝুঁকিটি প্রথম অনুধাবন করেন। যদি ক্যাপের মাথাটি সম্পূর্ণ বন্ধ থাকত, তবে শ্বাসনালী শতভাগ ব্লক হয়ে ফুসফুসে বাতাস চলাচল বন্ধ হয়ে যেত। ফলে অক্সিজেনের অভাবে মাত্র কয়েক মিনিটে মানুষের মৃত্যু নিশ্চিত। কিন্তু ক্যাপের ওই ছোট্ট ছিদ্রটি গলার ভেতরে আটকে গেলেও একটি কৃত্রিম এয়ার চ্যানেল তৈরি করে। এটি রোগীকে সম্পূর্ণ সুস্থ করে না, তবে চিকিৎসকদের কাছে অপারেশন টেবিলে প্রাণ বাঁচানোর জন্য অত্যন্ত মূল্যবান কিছুটা বাড়তি সময় এনে দেয়। আন্তর্জাতিক মান সংস্থা আইএসও এমনি এই ছিদ্রটিকে বিশ্বজুড়ে বাধ্যতামূলক করেনি। তবে কি ভাবছেন কর্পোরেট কোম্পানিগুলো কেবলই মানব সেবার ব্রত নিয়ে এই ডিজাইন করেছে? মোটেও না। এর আড়ালে লুকিয়ে আছে এক চতুর বাণিজ্যিক এবং বায়ুচাপের হিসাব নিকাশ। ক্যাপ লাগানোর সময় ভেতরের বাতাস বাইরে বের হতে না পারলে কালির ওপর একটি বিপরীতমুখী চাপ তৈরি হয়। ফলে কলম লিক করে আপনার দামি শার্টের পকেট নষ্ট হওয়া সময়ের ব্যাপার মাত্র। কোম্পানিগুলো ভালো করেই জানে পণ্যের এই ত্রুটি তাদের ব্র্যান্ড ভ্যালু নিমিষেই ধ্বংস করে দেবে। কিন্তু বাণিজ্যিক টুইস্টটি অন্য জায়গায়। এই ছিদ্র দিয়ে বাতাস প্রবেশ করার ফলে কালির অগ্রভাগ সামান্য শুকিয়ে যায়। ফলে ব্যবহারকারী অবচেতনভাবেই দ্রুত লিখতে বা নতুন কলম কিনতে বাধ্য হন। একেই বলে পারফেক্ট বিজনেস ইঞ্জিনিয়ারিং, যেখানে জীবনও বাঁচল, আবার ব্যবসার চাকাও সচল থাকল। চতুরতা নাকি দূরদর্শিতা, সিদ্ধান্ত আপনার। তার মানে কলমের ক্যাপের ওই ছোট্ট ছিদ্রটি কোনো সাধারণ নকশা নয়। এটি পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং নিখুঁত কর্পোরেট কৌশলের এক অনন্য সংমিশ্রণ, যা প্রতিদিন লক্ষাধিক মানুষের জীবন রক্ষা করছে। এই বৈজ্ঞানিক সত্যটি কি আজ আপনার চিন্তার জগৎকে কিছুটা নাড়া দিল? তথ্যটি নতুন মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং গভীর বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিজ্ঞানী চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। কিন্তু পকেটের কলম তো চেনা গেল, আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা আরও এক অদ্ভুত রহস্য কি খেয়াল করেছেন? পাবলিক টয়লেটের দরজার নিচে কেন ফাঁকা থাকে? জানতে হলে চোখ রাখুন বিজ্ঞানীর আগামী পর্বে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যুক্তির সাথে বিজ্ঞানকে খুঁজতে থাকুন।